আজ পুরো বাসাটাকে একদম ডিপ ক্লিন করে নিলাম আর সাথে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে। আজকে বেশি কিছু রান্না করিনি কারণ ঘরে অনেক কাজ করেছি, ভাবলাম আজকে এক পদই রান্না করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা কোনো নাস্তা বানাইনি, দোকান থেকে পরোটা আর ভাজি আর হালুয়া এনে খেয়ে নিলাম। তারপরে এই তো দুপুরে হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিলাম, তো সে মাছ ডিম আলু নিয়ে চলে আসছে। তো সবগুলো ঢেলে নিচ্ছি, আলুগুলো র্যাকের ভিতরে রেখে দিলাম, তারপরে ডিমগুলো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমাদের ডিম বেশি লাগে, মানে আমরা ডিম সিদ্ধ খাই বেশি। তো ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম, তারপরে তো মাছ পরিষ্কার করে ধুয়ে আনলাম, তখন বাটা ভরে ফ্রিজে রেখে দেব। তো আমি বাটায় ভরে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিই, অ্যান্ড রান্নার সময় খালি বের করে হালকা একটা ধোয়া দিই, রান্না করে নিই। তো এই তো রান্না করতে চলে আসলাম। তো এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি, তারপরে এই তো সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো এখন আলু দিয়ে আলুটাকে কষিয়ে নেব। তো আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব। তো এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এর ফাঁকে হাজব্যান্ড কাম থেকে এসেছিল আর তাকে খেয়ে পাঠিয়ে দিলাম। তো এই দেখেন আমার পুরো বাসাটা একদম এলোমেলো হয়ে গেছে, কি ময়লা হয়ে জমেছে। তো র্যাকটাকে ধুয়ে নেব, তো র্যাকটা বাইরে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই যে এই পাশটা সব পরিষ্কার করে নিলাম, তো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো র্যাকটাকে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো তো পানি ঝরার জন্য বাইরে রেখে দিলাম। তো একদম পুরো সাবানের পানি দিয়ে ধুয়ে ডলে পরিষ্কার করে নিলাম। তো এদিকে আবার আমার যত বাটা বুটা আছে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন করব, বিছনাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো বিছনাটাকে জারা টারা দিয়ে নিচ্ছি, তো অনেক ময়লা হয়ে জমেছে। তো র্যাকের ভিতরে সব বাটা বুড়া সব বাস করে নিয়েছি। তারপরে এই যে ঘরের যত ময়লা আসিল সব পরিষ্কার করে নিলাম। তো এখন একটা দিয়ে ঘরটাকে পুছে নিচ্ছি। তো ঘরটাকে একদম ডিপ ক্লিন করছি, একদম মনে শান্তি, একদম শান্তি লাগতেছে। তো পুরো বাসাটাকে একদম মানে পরিষ্কার করা শেষ। তারপরে বাবুর কতগুলা কাটা ছিল, তো একটু বাস করে নিচ্ছি। তো এই তো বাস করা শেষ, তখন একটু রেখে দিচ্ছি সাইডে। আর আমি কাজ করতে গেলে আমার কাজ এলোমেলো হবেই, মানে কোনো ঠিক মতো কাজ করতে পারি না। তো এই তো পুরো বাসাটা একদম আমার ডিপ ক্লিন করা শেষ, একদম পরিষ্কার করে তো আমার র্যাকটাকে পরিষ্কার করেছি। এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ভাজিয়ে রেখেছি। তো আজকের ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।